এই যে আমাদের যে জীবনের যে এই যে সমস্যা বা এই যে আমাদের জীবনে যে এত পরিমাণ ব্যয়, আমার এক সম্পর্কে চাচা, আপনাদের পরিচিত, নাম বললে চিনবেন, তিনিও আমাকে বলেছেন যে বাবা, ইনকাম করি 10,000, খরচ হয় 20,000, তাহলে এই যে টাকাটা ঋণ হচ্ছে না? তো এই যে আমরা ঋণ থেকে যদি বাঁচতে চাই, আমরা যদি বিপদ আপদ থেকে বাঁচতে চাই, আমাদের জীবনে যে বিপদ আপদ বলেন, অসুস্থতা বলেন, এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে দান সদকা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت وقال عليه الصلاة والسلام ما نقصت صدقة من مال أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত হাজরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিসে দ্বীনের কিছু কথা শোনার এবং যথাসময়ে এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ, এবং দরুদ ও সালাম পেশ করি সেই মহান মানবতার দূত, মুক্তির দুজাহান, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, সেই রাসূলের উপর আমরা সংক্ষেপে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা আমাদের দুনিয়া ও আখিরাতে উভয় জীবনে সফলতার চাবিকাঠি। আর সেই বিষয়টি কি? সেই বিষয়টি হলো দান সদকা করার ফজিলত এবং কৃপণতার ভয়াবহতা। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আলোচনা, আমাদের জীবনকে যেন এই আলোচনার মাধ্যমে যেন আমাদের জীবনকে পরিবর্তন করে দেন এবং আমলের জিন্দেগি গড়ার জন্য তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটা আয়াত পড়েছিলাম, আয়াতটা হলো ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে আনফিকু, তোমরা খরচ করো, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো। এবং এর সাথে সাথে এটাও বলতেছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের নিকট মৃত্যু আসার পূর্বে। তাহলে দান করতে হবে কখন? মৃত্যু আসার পূর্বে। এখন প্রশ্ন আসতে পারে কিনা যে হুজুর এই কথা কেন বলা হলো? দান করতে বলছে ভালো কথা, কিন্তু পাশাপাশি কেন এই কথা বলবো যে মৃত্যু আসার পূর্বে তোমরা দান করো? কারণ মৃত্যু যখন হয়ে যাবে তখন নাফরমান, বেনামাজি, বেঈমান তারা কি করবে? আল্লাহর কাছে রিকোয়েস্ট করবে, অনুরোধ করবে। এই জন্য আল্লাহ বলছে মৃত্যুর পূর্বে তোমরা কি করো? দান করো, ব্যয় করো। কারণ যে রিজিক প্রাপ্ত আমরা হয়েছি, যে সম্পদের আমরা মালিক হয়েছি, যে অর্থ করি, যে সম্পদের আমরা মালিক হয়েছি, এটা আমার নয়, এটা কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। কেন দিয়েছে? খরচ করার জন্য। আর যে খরচ করে না তাকে আমরা খাস বাংলা কি বলি? কিপটা। সে হচ্ছে কৃপণ। সম্মানিত হাজিরিন, এখন কথা হলো যে আমরা দুনিয়ার কোনো একটা বিষয়ের যদি আমরা ফজিলত জানি, মাহাত্ম্য জানি, গুরুত্ব জানি, তখন সেটার প্রতি আমাদের আগ্রহ বেড়ে যায়, সেটা করার প্রতি আমাদের স্পৃহা এটা বেড়ে যায়। তো এখন আমরা যে ব্যয় করব বা দান করব বা সদকা করব, এটার ফজিলত কি? ফজিলত জানলে আমল করতে কি হয়? কষ্ট হয় না, আমল করতে ভালো লাগে, আমলের প্রতি উৎসাহিত হওয়া যায়।
তো এই জন্য আমাদের আসুন আমরা ফজিলত জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজেদের সম্পদ দান করে তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই বীজের ন্যায় যে বীজ থেকে 60টি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষ থেকে 100টি করে দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। বললেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম 1 টাকা দান করলে কয় টাকা দান করার সওয়াব পাওয়া যাবে? 700 টাকা। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শেষাংশ বলেছেন, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যদি চান এর থেকে আরো বেশি বেশি দান করবেন। বললেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো আমরা জানতে পারলাম দান করার ফজিলত। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা দান করে না, তাদের মনের খবর তো জানি না, তবে আমার মনে হয় যতটুকু, আমার ধারণা যতটুকু, আমরা যারা দান করি না আমাদের ধারণা হতে পারে এরকম যে দান করলে তো আমার সম্পদ কমে যাবে, দান করলে কি হবে, আমার সম্পদ কমে যাবে। হয়তো সমাজের মানুষের এরকম ধারণা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মা নাকাসাত সাদাকাতু মিন মালিন, সদকা কখনো মালকে কমায় না, বরং সদকা মালকে, সম্পদকে বৃদ্ধি করে। কিভাবে বৃদ্ধি করে আসলে আমরা জেনে নেই। সাধারণত মনে হবে স্বাভাবিকভাবে যে দান করতেছি সম্পদ কমে যাচ্ছে, কিন্তু দান করার মাধ্যমে সম্পদ কমে না, বরং সম্পদ বৃদ্ধি পায়। এর কারণ কিভাবে বাড়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই যে আমাদের যে রোগ ব্যাধি, এগুলো দান করার মাধ্যমে রোগ ব্যাধি দূর হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, আস-সাদাকাতু তুতফিউল খতিআতা কামা ইউতফিউল মাউন নার, সদকা রোগ ব্যাধিকে দূরীভূত করে যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, আমরা আগুনের মধ্যে যদি পানি নিক্ষেপ করি, আগুন নিভে যায় নাকি জ্বলতে থাকে? নিভে যায়। ঠিক সেইভাবে সদকা করার মাধ্যমে এই যে আমাদের উপর যে বিপদ আপদগুলো আসবে বা আসতেছে, সেগুলো দূর করে দিবে কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু যে বিপদ আপদ দূর করে দেয় এমন না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দাউ মারদাকুম বিসসাদাকা, সদকার মাধ্যমে তোমাদের রোগীদের তোমরা চিকিৎসা করো। ধরুন আপনি মাসে 20,000 টাকা ইনকাম করেন, আপনার প্রতি মাসে চিকিৎসার পিছনে আপনার চিকিৎসা বাবদ 5,000 টাকা খরচ হয়। তো আপনার দান করার মাধ্যমে আপনার যদি এই যে রোগ বালা বা বিপদ আপদ এগুলো যদি আল্লাহ দূর করে দেন, তাহলে আপনার কয় হাজার টাকা সেভ হলো? 5,000 টাকা। এই 5,000 টাকা আপনি কি করতে পারেন? আপনি বিভিন্ন অন্য খাতে ব্যয় করতে পারেন। এটা আপনার জমা থাকলো। আমার অনেক পরিচিত ব্যক্তি আছে। আমার এক সম্পর্কে দুলা ভাই, সে আমাকে বলে যে ছোট ভাই, আমার মাসে 50,000 টাকা ইনকাম, কিন্তু 1 টাকাও আমি রাখতে পারি না, সব টাকা আমার খরচ হয়ে যায়। তো এই যে আমাদের যে জীবনের যে এই যে সমস্যা, বা এই যে আমাদের জীবনে যে এত পরিমাণ ব্যয়, আমার এক সম্পর্কে চাচা, আপনাদের পরিচিত, নাম বললে চিনবেন, তিনিও আমাকে বলেছেন যে বাবা, ইনকাম করি 10,000, খরচ হয় 20,000, তাহলে এই যে টাকাটা ঋণ হচ্ছে না? তো এই যে আমরা ঋণ থেকে যদি বাঁচতে চাই, আমরা যদি বিপদ আপদ থেকে বাঁচতে চাই, আমাদের জীবনে যে বিপদ আপদ বলেন, অসুস্থতা বলেন, এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি করে দান সদকা করতে হবে। আমরা কোথায় দান করব? 1 নম্বর, আমরা নিজেদের পরিবারের পিছনে খরচ করব, স্ত্রী, সন্তান, পরিবার, বাবা মা, আত্মীয় স্বজনের পিছনে খরচ করব। 2 নম্বরে ইতিম, অসহায়দের পিছনে খরচ করব। 3 নম্বরে মাদ্রাসা, 4 নম্বরে মসজিদ, 5 নম্বরে যে সাইল ভিক্ষুক রয়েছেন তাদের পিছনে খরচ করব। আমাদের সমাজে অনেক ভিক্ষুক রয়েছে, যারা আবার কিছু ভিক্ষুক এমন রয়েছে যারা স্বভাবগত ভিক্ষুক, সারা জীবন ভিক্ষা করেই যাচ্ছে। যে উদ্দেশ্যে ভিক্ষা করুক না কেন, আমাদের কাছে চাইলে আমরা কম বেশি হলে 5 টাকা হলেও আমরা দান করবো। আমাদের সমাজে তো এমন ভিক্ষুক রয়েছে যারা 5-10 টাকা নিতে চায় না। তো যেটাই হোক, আমরা আমাদের নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান করছি। সম্মানিত হাজিরিন, দান করতে হবে, কৃপণতা করা যাবে না। দান করার ফজিলত অনেক বেশি।
এমনকি দান করার নিয়ত যদি না করেন, বরঞ্চ যদি আপনি যদি নিজে ভক্ষণ করতে চান, তাহলে আপনার যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে যে নিয়ামত দিয়েছে, হতে পারে এই নিয়ামত ছিনিয়ে নেবে। এরকম ঘটনাও কোরআনের মধ্যে এসেছে। সূরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ঘটনাটা এরকম যে এক ব্যক্তি, তার ছিল একটা বাগান, ফলের বাগান ছিল। সে প্রতি মৌসুমে যখন ফল পারত তখন সেখান থেকে কিছু অংশ গরিব মিসকিনকে দিত। এরপরে সে যখন মারা যায়, তার সন্তানেরা নিয়ত করে যে এবার তারা কি করবে না, মানুষকে দান করবে না, দিনের বেলা তারা ফল পাবে না, রাত্রে ফল পাবে। দিনের বেলা ফল পারলে কি হবে, মানুষ তাদের কাছে ফল চাইবে, ফসল চাবে, তখন মানুষকে দিতে হবে, দিলে তো তাদের ফসল কমে যাবে, তাদের ফল কমে যাবে। এই জন্য তারা নিয়ত করলো ভোরবেলা তারা ফল পাড়তে যাবে। তো ভোরবেলা যখন ফল পাড়তে গেল, গিয়ে দেখে যে তাদের ফসল একদম কর্তনকৃত ফসলের মতো হয়ে গিয়েছে, যে ফসল কে যেন পেরে নিয়ে গিয়েছে। তখন তারা আফসোস করলো এবং তওবা করে ফিরে আসলো যে আর কখনো তারা এই নিয়ত করবে না, এই কাজ করবে না। সম্মানিত হাজিরিন, চিন্তা করুন এই ঘটনাটা আমাদের জন্য কি শিক্ষা দেয়। এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারলাম, যদি দান করার নিয়ত যদি আমরা চেঞ্জ করি, যে আমরা দান করব না, এইরকম নিয়ত করলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, হতে পারে সেটা ছিনিয়ে নেবে। তো এই জন্য দান করার মনোমানসিকতা সবসময় রাখতে হবে। অল্প করে হলেও প্রতিদিন দান করতে হবে, গোপনে দান করব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব, কাউকে দেখানোর জন্য নয়, বাহবা পাওয়ার জন্য নয়। সম্মানিত হাজিরিন, এরকম অসংখ্য ঘটনা রয়েছে দান করার ফজিলত। দান করলে যে সম্পদ বৃদ্ধি পায়, দান করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করে, সম্পদ বৃদ্ধি করে দেন। এরপরে আসুন, যে যারা দান করে না, সাধারণত আমরা খাস বাংলায় বলি তাদেরকে কিপটা বলি, এবং শুদ্ধ ভাষায় বলে কৃপণ। এই যে যারা কৃপণতা করে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যারা কৃপণতা করে তারা যেন এটা মনে না করে যে তারা ভালো কাজ করছে, বরং তারা মন্দ কাজ করছে। কৃপণতার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুশ শুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কারণ কৃপণতা তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করে দিয়েছে। আমরা কারণের ঘটনা শুনে নেই। কারণ কি ছিল? কৃপণ ছিল না, তার অগাধ সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, এবং তার একটা বিশাল বড় প্রাসাদ ছিল। গরিব মিসকিনরা, অসহায়রা যখন তার কাছে গিয়ে কোনো কিছু প্রত্যাশা করত, তখন তাদেরকে সে লাঞ্ছিত করে ভাগায় দিত, ফিরিয়ে দিত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মাটির নিচে দাবায় দিয়েছেন। অনেক বর্ণনা এরকম এসেছে, যদি এই বর্ণনাগুলো দুর্বল, যে কারণ নাকি এখনো মাটির নিচে কি হচ্ছে, ডাবতেছে এখনো। তো এরকম কোরআন হাদিসে কোথাও নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটির নিচে ধসায়া দিয়েছেন, এই কথা কোরআনের মধ্যে স্পষ্টভাবে এসেছে। সম্মানিত হাজিরিন, যেটাই হোক, আমরা জানতে পারি যে কারণের ভয়াবহতা। কারণ কৃপণতা করেছিল, তার কি দোষ ছিল? সে কৃপণতা করেছিল এবং মনে করেছিল যে এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তার যোগ্যতার কারণে তাকে দিয়েছে। আমরা যদি এরকম মনে করি নিজেদেরকে, আমরাও যদি এরকম মনে করি নিজেদেরকে নিয়ে, ঠিক সেইভাবে কিভাবে যে আমি এত কষ্ট করে এত সম্পত্তি অর্জন করেছি, আমি এত টাকার মালিক হয়েছি, আমি যদি এটা দান করি তাহলে তো আমার সম্পদ কমে যাবে, এটা তো আমার ইনকাম, এটা আমার কষ্টের ফসল। এই গর্ববোধ, এই অহংকার আমাদের করা যাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন, আমরা সারা জীবন এই পৃথিবীতে বেঁচে থাকবো না, এবং এই পৃথিবী থেকে আমরা কিছুই নিয়ে যেতে পারবো না কেবলমাত্র আমল ছাড়া, ঈমান এবং আমল ছাড়া। হাদিসের মধ্যে এসেছে যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আমাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু, তার আমলের সব রাস্তা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, তবে তিনটি রাস্তা ব্যতীত। এর মধ্যে একটি হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া, এক নম্বরে হচ্ছে সাদকায়ে জারিয়া, এবং দ্বিতীয় নম্বরে হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম যার মাধ্যমে উপকৃত হওয়া যায়, এবং আও ওয়ালাদিন সলিহিন, এবং নেককার সন্তান, ইয়াদউ লাহু, যে তার জন্য দোয়া করে। সম্মানিত হাজিরিন, তো আমরা জানতে পারলাম মৃত্যুর পর আমাদের এই সদকা, এই যে দান, এগুলো আমাদের কাজে আসবে। এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার নিজের বলতে তিনটা জিনিস। কয়টা জিনিস? আমার আপনার নিজের, আদম সন্তানের নিজের বলতে কয়টা জিনিস? তিনটা জিনিস। কি কি? একটা হচ্ছে যে সে যা খাবে সেটা তার, যে যা পরিধান করবে এটা তার, এবং যা দান সদকা করবে এটাই তার। এছাড়া বাকিগুলো তার নয়, কারণ তার কাছে সাথে আর কিছুই যাবে না।
সম্মানিত হাজিরিন, তো আসুন আমরা নিয়ত করি, আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কম বেশি অল্প করে হলেও প্রতিদিন দান করার চেষ্টা করব এবং গোপনে দান করব এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। কার জন্য দান করব? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দান করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আলোচনা আমরা শুনলাম, সে আলোচনা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।